বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি একটা কাসাস লিখেছেন। আল্লামা হযরত ইউসুফ নাবাহানী আল আজহারি, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর, প্রধান মুহাদ্দিস ছিলেন। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে একটা ঘটনা লিখেছেন, খুব মনোযোগ দিবেন। আরো অনেক অনেক কিতাবের ভিতরে ঘটনা এসেছে। প্রিয় নবীজি দুনিয়াতে আসবেন, আসারও বহু বছর আগে ইয়ামান দেশের একজন বাচ্চা ছিলেন। ইয়ামান দেশের বাচ্চাদেরকে বলা হতো তুব্বা, মিশরের বাচ্চাদেরকে বলা হতো ফেরাউন। আমাদের দেশে যেমন মোগল সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্যের বাচ্চাদেরকে মোগল বাচ্চা বলা হতো। সালতানাতি আমলে বাচ্চাদেরকে সুলতান বলা হতো, নবাবী আমলে বাচ্চাদেরকে নবাব বলা হতো। সময়ে সময়ে রাজা বাচ্চাদের নাম চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী হয় না। আবার ভালো করে বুঝবেন, পৃথিবীর কোন রাজা বাচ্চা আমির উমরা স্থায়ী হয় নাই। এটা আজ আছে, কালকে নাই। তাদের নাম ধাম একসময় ছিল, অতীত হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, কিন্তু স্থায়িত্ব নেই। একজনের নাম কিয়ামত পর্যন্ত না, আজীবন স্থায়িত্ব থাকবে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা? বল হুজুর কেমনে বললেন? আমি যেমনে বলতেছি এমনে শুনেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, তুব্বা আল হুমায়রি, হুমায়রি বংশের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তিনি বাচ্চা চিন্তা করলেন, আমার তার একটা ছেলে ছিল। একটা ছেলে ইয়ামান থেকে মদিনা আসার পরে মদিনার লোকেরা তাকে হত্যা করলো। মদিনার মানুষ তাকে হত্যা করার পরে এই বাচ্চা প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ামান থেকে বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হলো। বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। এত বড় বাহিনী আনলো, 1,30,000 অশ্বারোহী, 1,32,000 পদাতিক সৈন্য নিয়ে বের হয়ে আসলো। বিরাট এই সৈন্য নিয়ে ওনার সাথে প্রায় 15,000-এর মতো বড় বড় হেকিম এবং আলেমরা উপস্থিত ছিল। এই বাদশা সদর ইয়ামান থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনার উপকণ্ঠে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা আসার পরে এই বাদশা যখন মদিনার মানুষদেরকে হত্যা করবেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনার একটা মানুষ আমি দুনিয়াতে জীবিত রাখবো না, কারণ এই মদিনার মানুষ আমার একটা মাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। অতএব আমি একটা মদিনার মানুষেরও জীবন্ত দেহ চাই না, মৃত চাই। মদিনাকে বিরাম করে দেওয়া হবে, এই মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই নিয়ত করে যখন উনি সৈন্যবাহিনী নিয়ে আসলেন, ওনার সাথে যিনি প্রধান আলেম ছিলেন ওই জমানার, ওই ধর্মের, ওই সময়ের, তখন তিনি বললেন, বাদশা মেহেরবানি করে আমার দুইটা কথা শোনেন। বাদশা বলল, আপনি বলেন কি বলতে চান? বলে, বাদশা আপনি ইয়াসরিবের মানুষকে হত্যা করবেন না। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানুষকে আপনি হত্যা করবেন না, আপনি প্রতিশোধ নিয়েন না। বলে, কেন নেব না? বলো, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি প্রতিশোধ না নিয়ে এই মদিনা থেকে, ইয়াসরিব থেকে আমি ইয়ামান ফিরে যাব না। অবশ্যই আমি বাদশা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্যে। এই ইয়াসরিবকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করে ফেলব, আমি কাউকে জীবিত রাখবো না। তখন এই বাদশাকে আলেমরা ডাক দিয়ে বলল, বাদশা শোনেন, আপনি কেন এই জনপদের মানুষকে মারবেন না? শোনেন, আমাদের তাওরাত জবুর ইনজিল থেকে আমরা বুঝতে পারলাম এই জনপদে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবাসস্থল হবে। এই জনপদের মানুষেরা আখিরি নবীকে আশ্রয় দিবে, এইখানেই তার রওজা হবে, এখান থেকেই তিনি তামাম দুনিয়াতে দ্বীন প্রচার করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদেরকে যদি 2,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর সময় আমাদেরকে পাঠাইতেন, আমাদের কিছু করার, কিন্তু আল্লাহ অনেক বড় দয়া করলেন।
অনেক বড় ইহসান করলেন, অনেক বড় মায়া করলেন। আল্লাহ সেই দয়া আর মায়া আর ভালোবাসা ঢেলে দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া মানুষ হিসেবে, মুসলিম হিসেবে কবুল করে আমাদেরকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিয়া আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। যদি বলবেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, কত বড় দয়া আল্লাহর, কত বড় মায়া আল্লাহর, যে আমাদেরকে পৃথিবীর শেষ সময়ে আখিরি নবীর উম্মত বানায় পাঠাইলেন। এখন আমাদের কাজ কি হবে? কুকুরের মতো, বিড়ালের মতো, গরু ছাগলের মতো, হাঁস মুরগি ভেড়া মুরগির মতো, জীব জানোয়ারের মতো আমাদের কাজ হবে মানুষের মতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শের মতো। কথা বলেন ঠিক না বেটা? এর বাহিরে যত কাজ করবেন সব ভুল হবে, সব ভুল হবে। এই জন্য আমরা কিন্তু মানুষ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পিছনে রহস্য আছে, এমনি কিন্তু দেননি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে কারিমাতে রব বললেন আমি সময়ের কসম করি। আচ্ছা বলেন তো, সময়টাকে কি ধরে রাখা যায়? কেউ কি পারছে? বিজ্ঞান বলে যে ক্ষুধার অস্তিত্ব সৃষ্টিতে নাই। কে বলে? বিজ্ঞান। যে বিজ্ঞান ফ্যান আবিষ্কার করছে, ঘড়ি আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে, বিদ্যুৎ আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, এই অত্যাধুনিক মোবাইল পদ্ধতি আবিষ্কার করছে। আপনি বাংলাদেশে বসে থেকে ভার্চুয়াল মিটিংয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে মিটিং করতেছেন, বিজ্ঞান সেটা আবিষ্কার করছে। বিজ্ঞান আপনার বুক ফেরে কেটে হাত বের করে সেলাই করে ভিতরে রিং ঢুকিয়ে আপনাকে আবার যতটুকু স্থানে সেট করে দিয়ে আপনাকে চিকিৎসা দিয়ে আবার ছেড়ে দিচ্ছে। বিজ্ঞান এটাও আবিষ্কার করছে, কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত ক্ষুধা আবিষ্কার করতে পারে না। এখানে বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান ক্ষুধা আবিষ্কার করতে পারে না, রব আবিষ্কার করতে পারে। বিজ্ঞান বলে রবের কোনো অস্তিত্ব সৃষ্টিতে নাই। বিজ্ঞানের ধারণা সবকিছু প্রকৃতির মাধ্যমেই পরিচালিত হচ্ছে। সে যেটা বুঝছে সে সেটাই বলছে, তার গবেষণার শেষ স্তর পর্যন্ত সে বলছে, এর বাহিরে সে যেতে পারে না। খুব ভালো করে বুঝবে। তো বিজ্ঞান বলতেছে সৃষ্টিতে খোদার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা আপনি কি বলেন? তাহলে বিজ্ঞানকে বলেন যে বিজ্ঞান, যেহেতু খোদা নাই তাহলে তুমি সময়টাকে ধরে দিয়ে দাও। বিজ্ঞানকে বলেন যে বিজ্ঞান, খোদা যেহেতু নাই তা তুমি সূর্যকে ধরে দেখাও। বিজ্ঞানকে বলেন যে বিজ্ঞান, খোদা যেহেতু নাই তাহলে তুমি ইচ্ছা মতো আকাশ থেকে বৃষ্টি নামাও। বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, খোদা যেহেতু নাই তো তুমি শীতকালে গ্রীষ্মকাল এনে দাও। বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, তাহলে খোদা যেহেতু নাই তাহলে সাগরের যেই সময় জোয়ার আসে ওই সময় তুমি ভাটা দেখাও। বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, যেহেতু খোদা নাই তাহলে যখন মানুষ মারা যায় তখন তুমি তাকে জিন্দা বানাও। বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, খোদা যেহেতু নাই তাহলে তুমি যেই মানুষের পেট থেকে সন্তান বের হয় সেই সন্তান তোমার নিজস্ব আকৃতিতে বানাও। পারবে? একসাথে বলতে হবে, পারবে? হবে কোনদিন? তাহলে খোদা আছে না নাই? রব আছে না নাই? কোন সন্দেহ? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ভুলের মধ্যে আছে। নিশ্চয়ই মানুষ ভুলের মধ্যে আছে। আমার কথা যারা শুনতেছেন, দোকানে বসে, রাস্তায় বসে, ঘাটে বসে, পাটে বসে, বাড়িতে বসে, উঠানে বসে, ঘরের ভিতরে বসে, বিছানায় বসে কোনো লাভ হবে না। মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ ভুলের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
আহা কি চমৎকার আল্লাহর কথা। ওই মানুষ ভুলের মধ্যে নাই যে ইমান এর দৌলতে দৌলত ওয়ালা হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কোন দৌলত? ইমানে। জোরে বলেন কিসের দৌলত? কিসের দৌলত? ইমানে। বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট বিরাট নিরসবিন্দ একেবারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ভিতরে থাকে। পৃথিবী দুই মেরুতে বিভক্ত, একটা হচ্ছে আমেরিকান মেরু আর একটা হচ্ছে রাশিয়ার মেরু। এই দুই মেরুর ঝামেলার কারণে ফিলিস্তিন স্বাধীন হয় না। আমেরিকান বেল্টের বহু লোক বহু দেশ তারা ঘোষণা দিছে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, কিন্তু মার্কিন বলতেছে আমরা স্বাধীনতা চাই না, আমরা স্বাধীনতা ফিলিস্তিনকে দেব না, ফিলিস্তিন ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ। কি বুঝলেন? 100 বছর আগেও যে জাতি স্বাধীন ছিল, আজকে 100 বছর পরে সে জাতি পরাধীন হয়ে আজকে প্রতিনিয়ত মার খাচ্ছে, জীবন দিচ্ছে। বলে কারণ কি? পৃথিবীর এক মরণ শক্তি তার পিছনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হলো, দুঃখজনক হলো সত্য, পৃথিবীর খ্রিস্টানরা অস্ট্রেলিয়া, ইউরোপে, বিভিন্ন দেশে যারা অর্ধউলঙ্গ থাকে, যাদের মেয়েরা অর্ধউলঙ্গ থাকে, যাদের ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, সেই জাতি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা মিছিল করে। কিন্তু দুঃখ আর আফসোস হলো সত্য, মধ্যপ্রাচ্যের আরবের আমির ওমরাদের দেশের একটা সন্তানও রাস্তায় বের হইয়া আজ পর্যন্ত মিছিল দেখাইতে পারে নাই যে আমরা স্বাধীনতা চাই ফিলিস্তিনিদের, আমরা স্বাধীনতা চাই ফিলিস্তিনিদের, আজ পর্যন্ত পারে নাই। এর পিছনে বাধা কি? এর পিছনে বাধার একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের আমির ওমরা যারা আছেন তারা সব ওই আমেরিকার দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নেই, মাথা দালাল হয়ে গেছে, মাথা নিচু করে আছে। সে হাদিস আমার মনে পড়ে গেল, রহমতের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম তরবিয়ত দিচ্ছিল। এমন সময় বললেন সাহাবীরা, রে এমন একটা জমানা আসবে আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে থাকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় বেশি হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কেন মাথা নত করে থাকবে? প্রিয় নবী বললেন, তোমরা যেইভাবে মৃত্যুকে পছন্দ করো, দুনিয়াকে লাথি মারো, আর আমার ওই জমানার উম্মতরা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে, যার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। আজকের তাম দুনিয়া হচ্ছে তাই। পৃথিবীর 50টি মুসলিম দেশের 1 কোটি সেনা ফৌজ আছে, নিয়মিত 50 জন সেনা প্রধান আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, সেনা ডিভিশন আছে, আর্টিলারি আছে, কত ডিভিশন আছে। এটা থাকার পরেও আজ পর্যন্ত নির্মম ভাবে একটা জাতিকে 5,500 বছর ধরে ধরার এক আবাস একেবারে বিরান করে দেওয়া হয়েছে। আমরা একটা পাটকেলও মারতে পারি নাই। কথা বলেন ঠিক না? ভুল কোথায়? ভুল এক জায়গায়, আমাদের দোষ না, আমরা যাদেরকে আমির বানাইছি তাদের দোষ। ভুল আমাদের না, ভুল আলেমদের না, ভুল আরবীয় জনগণের না, যারা আরবদের আমির হয়ে বসে আছে তাদের। বুঝতে পারছে? যারা আরবদের আমির হয়ে বসে আছে তাদের ভুল, আমাদের কোনো ভুল নাই। আমরা প্রতিনিয়ত চিল্লাইতেছি, প্রতিনিয়ত মানুষকে বুঝাইতেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বললেন, সময়ের কসম করি মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত।
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই ঈমানদার ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। এই ঈমানওয়ালা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। বর্তমান পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। সনাতনী ধর্ম বলেন, মাজুসি ধর্ম বলেন, ইয়াহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এরপরে আপনার কি বলে শিখ ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, এরকম শত শত ধর্ম পৃথিবীতে বর্তমানে পরিচালিত আছে। 800 কোটি মানুষ আছে, 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা সারা। 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা সারা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় মেধাবী আছে, জ্ঞানী আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, সমরবিদ আছে, রাজনীতিবিদ আছে, অর্থনীতিবিদ আছে। এরপরে আপনি যদি দেখেন বিরাট বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মেধাবী আছে। কিন্তু তাদের মেধা, তাদের জ্ঞান আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করে নাই। এই জন্য কাজী নজরুল ইসলাম চমৎকার করে তিনি বললেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। খুব মনোযোগ দিবেন। কালেমা পড়তে এত কোটি মানুষকে সাহায্য করে নাই তার মেধা, তার জ্ঞান, তার আকল। বলে কারণ কি, কি জন্য সাহায্য করে নাই? রব্বুল আলামিন আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আমার আল্লাহ কালেমার দৌলত দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ ধন্য বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যদি আমরা মুসলমান না হতাম, যদি আমরা সনাতনী হতাম, তাহলে অবশ্যই কিছুদিন পরে দুর্গা পূজা আসতেছে, ওই পূজা অর্চনার জন্য আমরা ব্যস্ত হয়ে যাইতাম। কথা ঠিক আছে না? পূজা অর্চনার জন্য ব্যস্ত হতাম। যদি আমরা বৌদ্ধ হতাম, তাহলে বৌদ্ধ পূর্ণিমা আসার আগে আমরা বৌদ্ধ পূর্ণিমার উৎসব পালনের জন্য আমরা ব্যস্ত হতাম। যদি আমরা মুসলিম না হয়ে আমরা মাজুসি হতাম, তাহলে আগুন সামনে নিয়ে আগুনের সামনে সেজদায় পড়ে আগুনকে খোদা বলে মেনে নিতাম। যদি আমরা শিখ ধর্মের হতাম, গুরু নানকের মূর্তি বানাইয়া তার কবরের সামনে, মূর্তির সামনে সেজদায় পড়ে মাথা নত করে তাকে খোদা বলে আমরা তার কাছে সবকিছু চাইতাম। যদি আমরা খ্রিস্টান হতাম, তাহলে পুরুষ বানাইয়া তাদের বানানো ধর্মের উপরে ভিত্তি করে ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে আর হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আমরা মেনে নিই। খোদার একত্ববাদ ব্যতীত বহু খোদায় আমরা বিশ্বাসী হয়ে যাইতাম। আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। গেলে কি হতো? আমার রব তা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম জাহান্নাম খালিদিনা ফিহা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার রব বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, যারা শিরক করেছে, মুশরিকত্ব করেছে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে যারা সেজদায় পড়ে মূর্তিকে খোদা যারা মনে করেছে, আমার রব বলেছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে চলে যাবে, শাস্তির আবাসে তারা চলে যাবে। কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিনের জন্য, স্থায়ীভাবে চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। কোনোদিন আর কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরপরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ইমানে আমলে যারা পাকা হয়ে যাবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम जगत समूहेर मध्य तारा श्रेष्ठत्व निबे। जज़ाउहुम इंदा रब्बिहिम जन्नातु अदनिन तजरी मिन तहतिहाल अनहारु खालिदीना फीहा अबदा। आमी रब्बुल आलामीन তাদের জন্য একটা জান্নাত বানাবো, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আমি জান্নাত বানিয়েছি, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, মধুর নহর, দুধের নহর, পানির নহর আর শরবতের নহর। জান্নাতের নিচ দিয়ে এই নহর প্রবাহিত হয়ে আমার রব বললেন কতদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা? আমার আল্লাহ তা বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে তারা থাকবে। কোনদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। কোনদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। এই জান্নাতের সুখ কোনদিন শেষ হবে না, কখনোই শেষ হবে না। জান্নাতের সুখ, দুনিয়ার সুখ এক সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার দুঃখ এক সময় শেষ হয়ে যাবে, আমাদের পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কখনো শেষ হবে না, জান্নাত কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে আল্লাহ আমাদেরকে কি দিলেন? ঈমান। একসাথে বলতে হবে, কি দিলেন? ঈমান। এবার ঈমান বুঝে লা ইলাহা, একসাথে বলে লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ, একসাথে বলতে হবে ইলাহ, ইলাহ, রব নাই, জলে বলো রব, খালিক, মালিক, রহমান, রহিম, গফুর, গফার, করিম, সত্তার, আল্লাহ সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি? সব। আল্লাহ ব্যতীত আর কিছু, এটা একটা পর্যায়, আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নাই। আপনারা আর একটু বুঝে, চোখ দিছে কে? একসাথে বলতে হবে, যদি আল্লাহর চোখ ব্যতীত আপনি তাম দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে এক জায়গায় ডাকেন, ডাইকে চক্ষু বিজ্ঞানীদেরকে বলেন চক্ষু বিজ্ঞানীরা তোমরা সবাই মিলে আল্লাহর চোখের মতো দেওয়া একটা চোখ বানায় দাও, পারবে না? আচ্ছা, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডেকে বলবেন চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর দেওয়া একটা হার্ট, আল্লাহর দেওয়া একটা আত্মা, কলিজা তোমরা যদি পারো তো বানাই দাও। পারবে? সম্ভব না। ভালো করে বুঝবেন, সূর্যের আলোকে দেয়, বৃষ্টিকে দেয়, সাগরের জোয়ারকে দেয়, ঝর্ণাকে দেয়, জমিনের ফসলকে দেয়, নানান ফুলে ফলে 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 ভরেকে দেয়, আমাদের হায়াতকে দেয়, মৃত্যুকে দেয়, মায়ের রেহেমের ভিতরে আমাদের খাবারকে দেয়, পুষকে দেয়। আমার আছে কি?
জোরে বলেন। জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থবিত্ত, স্বাস্থ্য। আমার বাবাজি এখানে বসে আছেন, বয়স হয়ে গেছে। বাবাজি জোন কালে কিন্তু অনেক শক্তিশালী ছিলেন, কথা ঠিক আছে না? অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু 20 বছর বয়সের সেই শক্তি কি ওনার এখন আছে? ওনার হায়াত, ওনার স্বাস্থ্য, ওনার শরীর, ওনার পরিচর্যা যদি ওনার হাতের ভিতরেই থাকতো তাহলে উনি বৃদ্ধ হতেন না। এখানে কেউ বৃদ্ধ হতো না, সবার শক্তি নিজে নিজের মতোই বানায় রাখত। তাহলে বোঝা গেল আমাদের হায়াত, আমাদের শক্তি, আমাদের স্বাস্থ্য, আমাদের সৌন্দর্য, আমাদের চেহারা, আমাদের রিজিক, আমাদের খাবার, আমাদের যা কিছু আছে আমাদের হাতের ভিতরে। তাহলে আমার আছে কি? একসাথে বলেন, কিছুই। যারা বলেন আমার কি বলতে কিছু। এখনো যারা মেলায় ঘুরতেছে ওরা মনে করতেছে আমার অনেক কিছু। হ্যাঁ, কত সত্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেন লা ইলাহা। আমি কিন্তু আপনাদেরকে মুক্তাসার একটা ব্যাখ্যা শোনাইলাম। লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোন রব, আল্লাহ ব্যতীত আমার আর কিছু, সবই আল্লাহর। একসাথে বলেন, সব কার? সব কার? সব কার? আমরা কাকে দেব? সেজদা কার হবে? জিকির কার হবে? দোয়া করব কার কাছে? চাবো কার কাছে? এই বুঝে গেছেন আপনি। হিসাব সহজ, হিসাব সহজ, একেবারে সহজ হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই। আল্লাহ আপনার কাছে এটাই চাইছে। এটা কালেমার প্রথমার্ধের, তাওহীদের, রুবুবিয়াতের প্রথম একটা পাঠের মুক্তাসার একটা ব্যাখ্যা আপনাকে শোনাইলো যে আল্লাহ ব্যতীত আমাদের আর কিচ্ছু নাই, আসলেই কিছু নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আচ্ছা, আপনাদেরকে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আরেকটু বুঝাই। পৃথিবীতে একটা শাসক ছিল, তার নাম চেঙ্গিস খান। সে 5 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। কত কোটি? হাই 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 হাই, 5 কোটি মানুষ। এটা সার্টিফিকেটই কথা না, 5 কোটি মানুষ। সে 3 দিনে খাওয়ারিজুল সাম্রাজ্যের রাজধানী 3 দিনে 12 লক্ষ মানুষ হত্যা করেছিল। আহা, 3 দিনে 12 লক্ষ মানুষ জবাই করেছিল, 12 লক্ষ মানুষকে হত্যা করেছিল 3 দিনে। শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 5 কোটি মানুষ হত্যা করেছিল। বলেন, তার সাম্রাজ্য কি আছে? এরপরে আসলো রোম সাম্রাজ্য, 7000 বছর পৃথিবীতে টিকে রইল। বলেন, তাদের সাম্রাজ্য কি আছে? পার্সিয়ান সাম্রাজ্য 4000 বছর পৃথিবীতে রাজত্ব করল, সাম্রাজ্য কি আছে? উসমানীয় সাম্রাজ্য 600 বছর পৃথিবী শাসন করল, সাম্রাজ্য কি আছে? ব্রিটিশরা 200 বছর পৃথিবী শাসন করলো, এখন কি সেই শক্তি আছে? একসময় মনে রাখবেন, মার্কিনীদেরও কিছুই থাকবে না। কিন্তু মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই নবীর এই ঝান্ডা, কালেমার পতাকা আল্লাহর আকাশে উঠতেই থাকবে। কথা বলেন ঠিক না? এই সাম্রাজ্য কখনো শেষ হবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হাবিব আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
হুজুর আপনি বলে দেন সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে যাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনিয়ে নেই। বলেন মালিককে। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লামা ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি একটা কাসাস লিখেছেন। আল্লামা হযরত ইউসুফ নাবাহানী আল আজহারি, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর, প্রধান মুহাদ্দিস ছিলেন। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে একটা ঘটনা লিখেছেন। খুব মনোযোগ দিবেন, আরো অনেক অনেক কিতাবের ভিতরে ঘটনা এসেছে। প্রিয় নবীজি দুনিয়াতে আসবেন, আসারও বহু বছর আগে ইয়ামান দেশের একজন বাচ্চা ছিলেন। ইয়ামান দেশের বাচ্চাদেরকে বলা হতো তুব্বা, মিশরের বাচ্চাদেরকে বলা হতো ফেরাউন। আমাদের দেশে যেমন মোগল সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্যের বাচ্চাদেরকে মোগল বাচ্চা বলা হতো। সালতানাতি আমলে বাচ্চাদেরকে সুলতান বলা হতো, নবাবী আমলে বাচ্চাদেরকে নবাব বলা হতো। সময়ে সময়ে রাজা বাচ্চাদের নাম চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী হয় না। আবার ভালো করে বুঝবেন, পৃথিবীর কোন রাজা বাচ্চা আমির উমরা স্থায়ী হয় নাই। এটা আজ আছে কালকে নাই। তাদের নাম ধাম একসময় ছিল, অতীত হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, কিন্তু স্থায়িত্ব নেই। একজনের নাম কিয়ামত পর্যন্ত না, আজীবন স্থায়িত্ব থাকবে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা? বল হুজুর কেমনে বললেন? আমি যেমনে বলতেছি এমনে শুনেন। ঢাকার আজানের সাথে ঠাকুরগার আজান কি টাইম একরকম হয়? মাগরিবে একসাথে বলেন। ঢাকার আজানের সাথে কি চট্টগ্রামের মাগরিবের আজান এক সময় হয়? ঢাকার আজানের সাথে কি কলকাতার আজান এক সময় হয়? মনে রাখবেন, ঢাকার আজানের সাথে মায়ানমারের রেঙ্গুনের আজান একসাথে হয় না, থাইল্যান্ডের আজান একসাথে হয় না, লাওসের আজান একসাথে হয় না, ভিয়েতনামের আজান একসাথে হয় না, মালয়েশিয়ার আজান একসাথে হয় না, ইন্দোনেশিয়ার আজান একসাথে হয় না, ফিলিপাইনের আজান একসাথে হয় না, ব্রুনাইয়ের আজান একসাথে হয় না, অস্ট্রেলিয়ার আজান একসাথে হয় না, মালদ্বীপের আজান একসাথে হয় না, শ্রীলঙ্কার আজান একসাথে হয় না, ইউরোপের আজান একসাথে হয় না, আমেরিকার আজান একসাথে হয় না, এই আফ্রিকার আজান একসাথে হয় না। 24 ঘন্টায়
কখন না কখন কোনো না কোনো সময় আজান চলতে থাকে, আজান চলতে থাকে, কোনো না কোনো সময় আজান চলতে থাকে। আর যতবার আজান হবে ততবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলবে, আর ততবারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে। আল্লাহর পরে নবীর নাম চলবে, আল্লাহর পরে নবীর নাম চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের পরে রাসূলের নাম চলবে, একামত চলবে, নবীর নাম চলবে, নামাজ পড়বে, তাশাহুদে রাসূলের সালাম চলবে, কোনো সময়ের জন্য বন্ধ হবে না। তার অর্থ হলো পৃথিবীর কোনো মিনিট, পৃথিবীর কোনো মিনিট, পৃথিবীর সময়ের কোনো মিনিট বাদ যায় না যেই মিনিটে আল্লাহ নামের পরে রাসূলের নাম উচ্চারিত না হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি আমাকে ভূগোল ঘুরায় ঘুরায় দেখায় বুঝাই দেন, ভূগোল রে ঘুরায় ঘুরায় বুঝাই দেন পৃথিবীর কোন মিনিট সময় অতিবাহিত হয় না যে সময় আল্লাহ নামের পরে রাসূলের নাম উচ্চারিত না হয়। এটাকে আমরা চালু করছি না আল্লাহ করেছে? একসাথে বলেন আমরা না আল্লাহ? আল্লাহ নিজে চালু করে দিয়েছে, আমরা চালু করিনি, আল্লাহ নিজে চালু করে দিয়েছে। পৃথিবীর মানব জীবনের কোন মিনিট পাস হয় না আল্লাহ নামের পরেই রাসূলের নাম উচ্চারিত হবে, এটা আল্লাহ চালু করে দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, স্মরণকে সমুন্নত করেছি, প্রতিষ্ঠিত করেছি। জিবরিল আমিন এসে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতের তাফসীর কি আপনি জানেন? তাফসীর আবু হাতিমের ভিতরে 1200 বছর আগের লেখা, তাফসীরে তাবারির ভিতরে লেখা। জিবরিল আমিন এসে বলেন ইয়া নবী আল্লাহ আপনি কি এর তাফসীর জানেন? জিবরিল আমিনকে নবী বললেন জিবরিল আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে নেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ নিজে তাফসীর করে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে, আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে, আল্লাহর স্মরণ যেইখানে হবে আপনি নবীর স্মরণও সেইখানে হবে। একসাথে বললেন না মারহাবা? দাড়ি কার সুন্নত, আল্লাহর না নবীর? জোরে বলে। আল্লাহ দাড়ি রাখেন, আল্লাহর দাড়ি নেই। টুপি কার সুন্নত, আল্লাহর না নবীর? আল্লাহ টুপি মাথায় দেয় না, আল্লাহ পাগড়িও মাথায় দেয় না। ডান হাতে খাওয়া সুন্নত, আল্লাহর না নবীর? কারণ আল্লাহ নিজে খায় না। পেটের কিছু অংশ খালি রেখে খাবার খাওয়া সুন্নত, এটা কি আল্লাহর না নবীর? আল্লাহ নিজে খায় না। এইভাবে যদি হিসাব করে কষেন তাহলে মনে রাখবেন রাসূলের জিন্দেগি ছাড়া কোনো জিন্দেগি নাই। আস্তে কোন কেন, জোরে বলে। নবীর জিন্দেগি ছাড়া কোনো জিন্দেগি নাই, কোনো জিন্দেগি নাই। ভালো আছে? কোনো জিন্দেগি নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, তুব্বা আল হুমায়রি, হুমায়রি বংশের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তিনি বাদশা চিন্তা করলেন আমার তার একটা ছেলে ছিল, একটা ছেলে ইয়ামান থেকে মদিনা আসার পরে মদিনার লোকেরা তাকে হত্যা করলো। মদিনার মানুষ তাকে হত্যা করার পরে এই বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ামান থেকে বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হলো। বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। এত বড় বাহিনী আনলো, 1,30,000 অশ্বারোহী, 1,32,000 পদাতিক সৈন্য নিয়ে বের হয়ে আসলো। বিরাট এই সৈন্য নিয়ে ওনার সাথে প্রায় 15,000-এর মতো বড় বড় হাকিম এবং আলেমরা উপস্থিত ছিল। এই বাদশা সদর ইয়ামান থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনার উপকণ্ঠে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা আসার পরে এই বাদশা যখন মদিনার মানুষদেরকে হত্যা করবেন তিনি ঘোষণা দিয়ে দিলেন এই মদিনার একটা মানুষ আমি দুনিয়াতে জীবিত রাখবো না, কারণ এই মদিনার মানুষ আমার একটা মাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। অতএব আমি একটা মদিনার মানুষেরও জীবন্ত দেহ চাই না, মৃত চাই। মদিনাকে বিরাম করে দেওয়া হবে, এই মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই নিয়ত করে যখন উনি সৈন্যবাহিনী নিয়ে আসলেন, ওনার সাথে যিনি প্রধান আলেম ছিলেন ওই জমানার, ওই ধর্মের, ওই সময়ের, তখন তিনি বললেন বাদশাহ
মেহেরবানি করে আমার দুইটা কথা শোনেন। বাদশা বলল, আপনি বলেন, কি বলতে চান? বলে, বাদশা, আপনি ইয়াসরিবের মানুষকে হত্যা করবেন না। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানুষকে আপনি হত্যা করবেন না, আপনি প্রতিশোধ নিয়েন না। বলে, কেন নেব না? বলো, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি প্রতিশোধ না নিয়ে এই মদিনা থেকে ইয়াসরিব থেকে আমি আমান ফিরে যাব না। অবশ্যই আমি বাদশা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্যে। এই ইয়াসরিবকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করে ফেলবো, আমি কাউকে জীবিত রাখবো না। তখন এই বাদশাকে আলেমরা ডাক দিয়ে বলল, বাদশা শোনেন, আপনি কেন এই জনপদের মানুষকে মারবেন না? শোনেন, আমাদের তাওরাত জবুর ইনজিল থেকে আমরা বুঝতে পারলাম এই জনপদে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবাসস্থল হবে। এই জনপদের মানুষেরা আখিরি নবীকে আশ্রয় দিবে, এইখানেই তার রওজা হবে, এখান থেকেই তিনি তামাম দুনিয়াতে দিন প্রচার করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শোনেন, ভালো করে শোনেন, এই বাদশার অন্তর কেঁপে উঠল, ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলতেছে না, হা আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। বল, হা আখিরি নবী আসবে, এটা ওনার হিজরতগাহ, এইখানে তিনি বাসস্থান করবেন, এইখানেই তেনার বংশ হবে, এখানেই তিনি ঘুমাবেন। কিয়ামত পর্যন্ত ওনার উম্মত এই জমিন তাদের অধিকারে থাকবে, কিয়ামত পর্যন্ত এই জমিনের কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? না একসাথে বলেন, মাদিনাতুম মুনাওয়ারা, মাদিনাতুম মুনাওয়ারা। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই একটাই জনপদ, যেই জনপদে ফাসিকি, খারাবি, হারামি, শরাবি, নাফাকি কিচ্ছু ডুববে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে নিরাপত্তা দিবে ফেরেশতা দিয়ে। এমনকি মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু, একেবারে ইমানদারদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রুর নাম দাজ্জাল। হাই সর্বনাশ, তার চেয়ে ভয়াবহ শত্রু ইমানদারদের জিন্দেগিতে কখনো আবির্ভূত হবে না। এই দাজ্জাল পর্যন্ত মদিনার হাউদের নিকটবর্তী হয়ে, সীমানার নিকটবর্তী হয়ে, এখান থেকে ফেরেশতাদের পিটুনি খেয়ে দাজ্জাল পলায়িত হবে। কখনো মদিনাতুল মুনাওয়ারা দাজ্জালও ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলেমরা বলতেছে, বাচ্চা এই জনপদের মানুষকে আপনি হত্যা করবেন না। কেন? কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতদের দখলে এই জমিন থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মতরা এই জমিন শাসন করবে, কিয়ামত পর্যন্ত শাসন করবে। হুমায়ুন বাদশা চিন্তায় পড়ে গেলেন, বলো কি তোমরা কথা কি সত্য? আলেমরা বলল, বাদশা কথা একেবারে সূর্যের মতো স্পষ্ট, আমরা ভুল বলি নাই। বাদশা গো, আপনি এই জনপদকে হত্যা করবেন না। যদি আপনি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত নেমে আসবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাদশা, আপনি এই জনপদকে সম্মান করেন, এই জনপদকে আপনি তাজিম দেন। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জীবনীর ভিতরে আসছে, উনি যখন মদিনাতে যাইতেন উনি জুতা খুলে ফেলতেন, মদিনাতুল মুনাওয়ারার হাউদের মধ্যে জুতা পরতেন না, কখনো পায়খানা পেশাব করতেন না। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তেনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী রাসূল, মুফতি সাহাবী, সাহাবীদের মধ্যে তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন। মারহাবা বলবেন না? সাহাবীদের মধ্যে গ্র্যান্ড মুফতি, মদিনার গ্র্যান্ড মুফতির নাম শুনে যান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন মদিনার গ্র্যান্ড মুফতি, সাহাবী কিরামের ভিতরে গ্র্যান্ড মুফতি, আল্লাহ রাসূলের পছন্দের মুফতি। ওনার ফতোয়ার পরে আবু মুসা আশআরীর মতো মুফতি সাহাবীও ফতোয়া দেন নাই।
ওনার ফতোয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মুফতি সাহাবী মুফাসসির সাহাবী পর্যন্ত ফতোয়া দেন নাই। ওনার ফতোয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো রইসুল মুফাসসিরিন সাহাবী মুফাসসির সাহাবী ফতোয়া দেন নাই। ওনার ফতোয়ার পরে হযরত ওমরের মতো সাহাবীও পর্যন্ত ফতোয়া দেন নাই। একসাথে বলবেন না মারহাবা। এত বড় মুফতি সাহাবী, তার ছাত্রের নাম হযরতে ইব্রাহিম নখী, তার ছাত্রের নাম আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলবেন না মারহাবা। তো ওনরা হাত বাঁধছে নাভির নিচে, আমরা কি মাথার উপরে বাঁধবো? কি আশ্চর্য! দেশে কি পরিমাণে ফিতনা বের হইছে, আপনি হিসাব করলে আপনার গা শিহরে উঠবে। ভয়াবহ ফিতনা। এই ফিতনার নাম হচ্ছে আলেম মুজাসসিমা। এরা আল্লাহকে দেহবাদী মনে করে। এদের বিশ্বাস হচ্ছে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আল্লাহ মানুষের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম। লাইসা কামিসলিহি শাই। রব বলেছেন আমি আল্লাহর সাথে কোনো মেসাল হবে না, আমি রবের সাথে কোনো মেসাল দিবে না। আল্লাহ শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই। আল্লাহ কোনো কাল সীমা সময়ের ভিতরে তিনি নির্দিষ্ট না। আল্লাহ সময় সৃষ্টি করেছেন, জীবন মৌত আল্লাহ সৃষ্টি করেছেন, আলো আধার আল্লাহ সৃষ্টি করেছেন, জিন্দেগি আল্লাহ সৃষ্টি করেছেন, কুল মাখলুক আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ আকার আকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন। তো রব কি করে আকৃতির ভিতরে সীমাবদ্ধ থাকে? রব কি করে হায়াত মৌতের মধ্যে থাকে? রব কি করে সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে? রব কি করে দৈর্ঘ্য আর প্রস্থের ভিতরে সীমাবদ্ধ থাকে? এই জন্য আল্লাহ অসীমাবদ্ধ, আল্লাহ নিরাকার। নিরাকার আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো সীমানা নাই, আল্লাহর কোনো বয়স নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো দৈর্ঘ্য নাই, আল্লাহর কোনো প্রস্থ নাই, সময়ের সাথে সম্পৃক্ত না, কালের সাথে সম্পৃক্ত না, আল্লাহ জীবন ও মৃত্যুর সাথে সম্পৃক্ত না। তিনি চিরঞ্জীব, চিরহায়াতওয়ালা, হায়াত দেনওয়ালা, মৃত্যু দেনওয়ালা, রিজিক দেনওয়ালা। একসাথে বলবেন না মারহাবা। নাম হচ্ছে আহলে মুজাসসিমা। ভয়ঙ্কর সিস্টেম তাদের, খুবই মারাত্মক। হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, হাসতে হাসতে জাহান্নামে যাবেন, হাসতে হাসতে। আপনি নিজে বুঝতেছেন না যে আপনি কি করতেছেন, আপনি নিজেও বুঝেন। হাসতে হাসতে জাহান্নামে চলে যাবেন। এক গলাতিয়াবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, বাদশা ডাক দিছে, হে আলেমেরা, আখির নবী ধরাতে আসবে বলে? হ্যাঁ, তিনি আসবেন এবং তিনি এই জমিনে বসবাস করবেন। তিনি এই জমিনে বসবাস করবেন, শুধু বসবাস না, এই জমিনে তিনার রওজা হবে, তার উম্মতরাই জমিন দখল করবেন। আহা, হযরতে বাদশা ডাক দিয়ে বলতেছে, হে আলেমরা, তাহলে বলো আমি কি করতে পারি? ওই নবীর কথা শোনার পরে আমার মন কাঁদতেছে। আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তা আবারও বলি, রাস্তাঘাটে যারা আছেন, বাহিরে না থাকি ভাই, ভিতরে এসে বসলে এটা বরকতওয়ালা হবে। যে কথাগুলি চলবে, এই কথাগুলি কাল আর আপনি পাবেন না। এই মজলিসটা কাল আর কায়েম হবে না। এই মজলিসটা আজকের এখানেই সীমাবদ্ধ হবে। কথা ঠিক আছে না? মোনাজাত শেষ, মজলিসও শেষ। ভালো করে শুনবেন। একজন বাদশা, তিনি বলতেছেন, তাহলে আমি কি করতে পারি? আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। একটু ভাবেন তো, সেই দিনের এত বড় প্রভাবশালী বাদশা আরবের, তিনি বলতেছেন, আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। খুব মনোযোগ দিবেন। বাদশা এবার ডাক দিলেন, আলেমরা, তাহলে তোমরা শোনো, আমি তো এই নবী পাবো না বুঝি, তবে আমার হায়াতের জীবনে যদি পাইতাম, আমার জীবন ধন্য হতো। একটা কাজ করো, ঠিক আছে, তোমাদের কথায়
আমি আখিরি নবীর দিকে তাকাইয়া আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম না, আমি মদিনার মানুষদেরকে ক্ষমা করে দিলাম নবীর সম্মানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের সম্মানে আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান হত্যার বিচার প্রতিশোধ বাদ দিয়ে দিলাম। বাদশাহী কার? একসাথে বলতে হবে কার? দুজাহানের বাদশাহী আল্লাহ কাকে দিছে? রাসূলকে দিছে। দুজাহানের সরদারি আল্লাহ তার রাসূলকে দিছে। দুজাহানের সরদারি আমার আগে আমার তাওহীদ ভাই নুরুল হাসান তাওহীদ সাহেব তিনি এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন। তিনি হাদিস বলেছেন, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দুজাহানের সরদারি সাইয়্যিদি বাদশাহী আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। বাদশার দরবারের দিকে নজর করে দুনিয়ার এক বাদশা কি করলেন? তিনি প্রতিশোধ বাদ দিয়ে বললেন, আহা, আমি যদি থাকতাম ওই নবীকে পাইতাম তাহলে আমার জিন্দিগির সমস্ত বাদশাহী দিয়ে ও রাসূলের দ্বীনের খেদমত করে যাইতাম। একসাথে বল আল্লাহু আকবার। আমরা কি করি? মসজিদে গেলে সিরা টাকা, অসল টাকা দেওয়ার ধান্দা করি যে কোনটা অসল আছে এটা মসজিদে দেওয়া যায় কিনা, অসল টাকাটা দেওয়ার চেষ্টা করি। আর মাহফিলের জন্য চাইলে অনেকেই খুব কষ্ট পায় যে আমার পকেটের টাকা চলে যেতেছে, খুব কষ্ট পায়। অনেকের কাছে লাগে কারণ নিজের সম্পদ এটা পকেট থেকে চলে গেলে অনেকের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আবার কেউ খুশিও হয় যে যাও আমি মাহফিলে শরীক হইলাম। কথা ঠিক আছে না ভাই? এই বাদশা খুশি হয়ে গেছে যে যাও আমি আমার আখিরি নবীর জন্য আমার বাদশাহীর এই স্বভাবকে আমি এই প্রতিশোধকে আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। তখনই আলেমদের যিনি প্রধান ছিলেন তিনি বলতেছে, বাদশা আমরাও এই জমিন ছেড়ে যাব না, আমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করতে চাই। তো বাদশা বললেন কেন? তখন আলেমদের যিনি প্রধান ছিলেন তিনি ডেকে বললেন, বাদশা চিরস্থায়ীভাবে এই জমিনে আমরা বসবাস করতে চাই এই জন্য, চিরস্থায়ীভাবে জমিনে আমরা বসবাস করতে চাই এই জন্য যে আমরা আখিরি নবী পাবো, আখিরি নবী পাবো আমরা। আখিরি নবী আসবে, যদি আমাদের জমানাতে আসে তাহলে আমরা আমাদের এলেম দিয়া, জীবন দিয়া, হায়াত দিয়া ওই নবীর খেদমত আমরা করব। যদি রাসূল না পাই তাহলে অবশ্যই এই জমিনে আমাদের কবর হবে। এই জমিনে কবর হওয়ার পরে আল্লাহর নবী জমিনে আসবেন, নবীজির কদমের ধুলা বালিগুলি আমাদের কবরের উপরে এসে পড়বে। নবীজির ছোঁয়ার কারণে আমাদের কবরটাকে আমার আল্লাহ উজালা বানায় দেবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাদশা ডেকে বলে, তোমরা কতজন আলেম থাকবে? বলে আমরা 400 আলেম এখানে থেকে যাব। বাদশা বললেন ঠিক আছে, তোমরা 400 আলেম থাকবা। এই 400 জনের জন্য আমি একটা খেদমত করে যেতে চাই। আমার রাজস্ব অর্থ থেকে 400 জনের জন্য আমি বাড়ি নির্মাণ করে যাব। আর আমার নবী এই জমিনে হিজরত করে আসবে, আমি আমার সেই নবীর জন্য একটা ঘর আলাদা নির্মাণ করে দিয়ে যেতে চাই। বাদশা 400 বাড়ি নির্মাণ করলেন, আখিরি নবীর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে ঘরের চাবি এবং
একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা বাদশা, তুব্বা ইয়ামানের তুব্বা বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। হুজুর, আমি যদি জিন্দা থাকতাম, আমার জমানে আপনাকে পাইতাম, তাহলে অবশ্যই আমার বাদশাহী দিয়ে জিন্দেগি দিয়ে আপনার দ্বীনের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনেই আমি আপনাকে মহাব্বত করেছি, আপনার উপরে ঈমান এনে ফেলেছি। হুজুর, আপনি আমাকে কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়ি নির্মাণ করে রেখে গেলাম, যদি আমার চিঠি আপনার হস্তগত হয়, এই হামাল হুমায়রি বাচ্চাকে আপনি কবুল করে নেবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তার উম্মত হয় নাই, উম্মতের আশায় কেঁদেছিল। আমরা উম্মত হইছি, কিন্তু রাসূলের উম্মত হয়ে কিছু করতে পারি নাই। কি কথা ঠিক কিনা? তারা উম্মত হয় নাই, কিন্তু উম্মত হওয়ার আশা ব্যক্ত করেছিল। আর আমরা উম্মত হয়েছি, কিন্তু কিছু করতে পারি নাই। ব্যর্থতা বুঝে যাবে। আমরা উম্মত হয়েছি, কিন্তু কিছু করতে পারি নাই। তারা উম্মত হয় নাই, কিন্তু উম্মত না হয়েও উম্মত হওয়ার আশা নিয়ে তারা তাদের অর্থ সম্পদগুলি রাসূলের কদমে সমর্পণ করে দিয়ে আল্লাহর রাহে ব্যয় করে দিয়ে গেছে। এই হুমায়রি বাদশা 400 বাড়ি নির্মাণ করলেন। 400 বাড়ি নির্মাণ করে একটা বাড়ি রাসূলের জন্য রেখে দিলেন। এ বাদশা তিনি রওনা করলেন, চলে গেলেন। তিনি চিঠি এবং চাবিখানা দিয়ে গেলেন। প্রধান আলেম যিনি, তাওরাত জবর পারদর্শী বড় আলেম যিনি ছিলেন, তিনার কাছে দিয়ে গেলেন। তিনার কাছে দিয়ে যাওয়ার পরে তিনার কাছে বললেন, দেখেন, আপনার হাতে আমি আমানত দিয়ে গেলাম, যদি আপনার জমানাতে নবী আসে তাহলে আপনি নিজে হাতে চিঠিখানা পৌঁছাবেন, আর যদি আপনার জমানাতেই নবী না আসে আপনি ওসিয়ত করে যাবেন আপনার সন্তানদের মাঝে, বংশ পরস্পরায় যেন এই আমানত তারা টিকিয়ে রাখে, এবং বংশ পরস্পরায় যেন এই চিঠি এবং চাবি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের হাতে যে পৌঁছায়। এই চিঠিখানা ওইভাবে রেখে দেওয়া হলো। প্রধান আলেমের জমানাতে হলো না, যেতে 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 বহু বছর পার হলো। আল্লাহর নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আসলো। কুরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর মেহবুব নবীজি মদিনা মুনাওয়ারার দিকে রওনা করবেন, হিজরত করবেন। রহমতের নবী হিজরতের সময় ঘনিয়ে গেল, কারণ মক্কার কাফেররা নবীজিকে আরাম দিল না, শান্তি দিল না, থাকতে দিল না, বাধা প্রয়োগ করলো। রহমতের নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করবেন। হযরত আবু বকরকে বলেন, আবু বকর, হিজরত করা লাগবে, তুমি রেডি থাকিও, প্রস্তুতি নিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। রাতের পর রাত চলে গেল। প্রথম রাত চলে গেল, নবী আসলেন না। দ্বিতীয় রাত চলে গেল। এইভাবে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, নবী আসলেন না। নবী আসলেন না, আসলেন না, কয়েক মাস পার হয়ে গেল, নবী আসলেন না। কিন্তু তিনি বিছানায় গেলেন না, স্ত্রীর সাথে শয্যাশায়ী হলেন না, বাচ্চাদেরকে সময় দিলেন না, নিজের কলিজার টুকরা বিবিকেও সন্তান সময় দিলেন না, নিজের জীবনকে আরাম দিলেন না, বিছানাতে তিনি ঘুমাইলেন না, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুম দিলেন না। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নবী আসবে, নবী আসবে, রসুল আসবে, রসুল আসবে, রসুল আসবে। হঠাৎ একদিন আল্লাহর নবী ঘরের মধ্যে দরজায় টোকা দিলেন। আবু বকর দরজা খুলে গেল, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন। নবীজি বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, হুজুর হিজরত করা লাগবে বলে ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় আছি। আল্লাহর কসম করে বলি, আপনার আবু বকর একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগে নাই, চোখে ঘুম আনে নাই। আমি দরজার সাথে আপনি নবীর অপেক্ষায় দাঁড়ানো আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে থাকি কাফেররা এসে আপনাকে কষ্ট দিবে, আপনি আবু বকর বলে ডাকবেন, কাফেররা জেনে যাবে হুজুর আমি ঘুমাই নাই, দরজাতে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী আমার বলেন, আয়েশা রে, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়েছিল, আমার রবের কাছে এত বেশি ভালো লেগেছিল,
আমার রব আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আমার আবু বকর এই সময়ের জিন্দেগীর আমল এই সময়ের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আমার তামাম উম্মতের নেকি আর এক পাল্লায় দিলে এই সময়কার নেকি আবু বকরের নেকির ওজনের সমান হবে না। একবার জোরে বলো তবে কি মারহাবা। আমার দিকে তাকান তো, হযরত আবু বকর কি আল্লাহর জন্য দাঁড়িয়েছিলেন না রসুলের জন্য? হিসাব সহজ। বাদশা কি বাড়ি বানিয়েছিলেন আল্লাহর জন্য না রসুলের জন্য? বলে আল্লাহর জন্য করলেন না, কারণ কি? তারা আল্লাহ চিনতেন না। আল্লাহ চিনছেন রসুল দিয়ে। আবার বুঝেই ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনত না তারা। যদি আল্লাহ চিনতো তাহলে হেরেমের ভিতরে ৩৬০টি মূর্তি থাকার কথা না। কথা ঠিক আছে না? তারা আল্লাহ চিনতো না, ফেরেশতা চিনতো না, কবর বুঝতো না, হাসর জানতো না, দুনিয়া চিনতো না, ঈমান কি জিনিস জানতো না, সৃষ্টিকর্তা আল্লাহ এক এটা তারা কেউ বুঝতো না। বুঝাইছেন কে? নবীজি। চিনাইছেন কে? নবীজি। নামাজ দিয়েছেন কে? নবীজি। রোজা শিখাইছেন কে? নবীজি। আমাদের দ্বীন ও মিল্লাত ঈমান আখিরাত কবর হাসর দোয়া জিন্দেগি সব আমাদের নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আমাদেরকে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল শিখিয়েছে, রাসূল নিজে হাতে প্র্যাকটিক্যাল শিখিয়েছে। রাসূলকে শিখাইছেন কে? আল্লাহ সরাসরি নিজে শিখিয়েছে। আর হাবা বলবেন না? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মতকে আপনি শিক্ষা দেন, উম্মত যাহা জানতো না আপনি উম্মতকে সেটা শিখাবেন। সেই জন্য আপনাকে পাঠাইছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আপনাকে তাদের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েছি, আপনি আমার আয়াতসমূহ, এর হুকুমতসমূহ, এর বিধানাবলী, এর মাসালাগুলি, এর হাকিকত এবং শরীয়ত আপনি উম্মতকে শিক্ষা দিবেন। আয়ুযাক্কিকুম, উম্মত নাফাক আছে, উম্মত অপবিত্র আছে, ইমানের দৌলত দিয়া, কালেমার দৌলত দিয়া, পাক পবিত্রতা বানাইয়া, জিকিরের দৌলত দিয়া, আপনার ইশকে দিয়া তাদের দিলকে উজালা বানাইয়া আপনি পাক সাফ পবিত্র বানাই দিবেন। একসাথে বলবেন না মারহাবা? না আমি বলিনি, আল্লাহ কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আমি বলিনি। আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। হিকমত হলো আপনি রাসূলের সুন্নাহ শিক্ষা দিবেন, আপনি নবীর আদর্শ শিক্ষা দিবেন। কিতাব হচ্ছে আমি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। একসাথে বললেন না মারহাবা? শিখাইছে কিনা? কথা বলেন। নবীজি শিখাইছে কিনা? কথা বলেন। রাসূল শিখাইছে কিনা? শিখাইছে। রাসূলকে আল্লাহ শিখাইছে আর রাসূল উম্মতকে শিখাইছে। একসাথে বলেন না মারহাবা? রাসূলকে কে শিখাইছে? জোরে বলে, আর জোরে বলে। এই জন্য ওনার ভুল, জোরে বলেন, ওনার ভুল, ওনার আইব, দোষ, ত্রুটি, খাতা কিচ্ছু নেই। উনি মাসুম, বেগুনাহ, আগেও পরেও সবসময়ের জন্য নির্ভুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন উনি নির্ভুল। বলে কেন নির্ভুল? ওনার যদি ভুল হয় তো কোরআনে সন্দেহ আসবে, কোরআনে যদি সন্দেহ হয় তো রবে সন্দেহ আসবে, আর রবে যদি সন্দেহ হয় তাহলে ঈমানই শেষ। এই জন্য নবীর জীবনে কোনো ভুল, কেউ যদি রাসূলের ভুল ধরতে চায় তাহলে বুঝবেন সে কাজ্জাব। সে কি? একসাথে বলেন, সে কি? কাজ্জাব, কাজ্জাব, কাজ্জাব। সে অনেক বড় কাজ্জাব, অনেক বড় নাফরমান। সে অনেক বড় নাফরমান, যে নাফরমানির কোনো স্তর হয় না, নাফরমানির একবারে শেষ স্তর। খুব হিসাব। হুমায়ুনি বাদশা ৪০০ বাড়ি নির্মাণ করে উনি আমান চলে গেলেন। নবীর হিজরতের সময় আসলো, সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন। হিজরতের অনেক লম্বা ঘটনা। যদি কোনোদিন হারামে যান, আবার শোনেন, যদি কখনো হারামে যান, হারামে গেলে দেখবেন কবুতর আছে, কবুতর, অনেক কবুতর আছে, আছে না? যারা উমরা করছেন, হজ করছেন, তারা দেখবেন অনেক কবুতর আছে। বলতে পারেন এই কবুতরের জাত কোন জাত? আর জালালি তো নাম শুনছেন, কিন্তু কোথার থেকে আসছে জানেননি? জানেন না। এটা আজকে আপনাদেরকে তথ্যটা জানেন। আল্লাহর নবী হিজরতে গেলেন,
দুইটা পাহাড় আছে, জাবালে সৌর, সৌরের পাশে জাবালে সাবির। মনে রাখেন, জাবালে সৌর, সৌরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। তো প্রথমে রসুল জাবালে সাবিরে উঠলেন। জাবালে সাবিরে উঠার পরে জাবালে সাবির আল্লাহ রসুলকে সালাম দিলেন। মারহাবা বলে। কিসে সালাম দিল? পাহাড়ে। কিসে সালাম দিল? কাকে সালাম দিল? নবীকে। এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে রিসালাত। পাহাড় রসুলকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো গুহা নাই, আমি আপনাকে কোথায় আশ্রয় দিব? কাল দিনের ভাগে কাফেররা এসে যদি আমার উপরে আপনাকে আঘাত করে, রক্ত ঝরায়, প্রিয় নবী কিয়ামতের ময়দানে জাবালে সাবির আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? হাই 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 হাই, কি ভাবতেছেন? তারা ভয় করে কাকে? আল্লাহকে। আরো বুঝাই, কুত্তা বেঈমানি, জোরে বলেন, কুত্তা বেঈমানি, বিড়ালেও বেঈমানি, মুরগিতে বেঈমানি, ডিম আপনার ঘরেই পারে। কথা ঠিক আছে কিনা? গরুতে দুধ আপনাকে দেয়, যদি গরু লাগতেই তো তাহলে আপনার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব ছিল না দুধ দহন করা। বলে হুজুর গরুর দুধ খাবো না, বলে যদি পারেন তো একটা বাঘের দুধ দোহাই নিয়ে আসে। কারণ বাঘের আল্লাহ আপনার বাধ্য করে নাই, গরুকে আল্লাহ বাধ্য করেছে। উট, দুম্বা, খাসি, ভেড়া, বকরিকে আল্লাহ আপনার বাধ্য করে দিয়েছে। এই জন্য এটার নাম দিয়েছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু। বাঘে গৃহপালিত হয় না। বন গরু আপনি যতই আদর করেন ও গৃহপালিত হবে না। ও আপনাকে সুযোগ পাইলেই বাটাম চালান দিয়ে দিবে। বাটাম চালান বুঝছেন? ওর শিং দিয়ে গুতাই আপনার জান শেষ করে দেবে। সুযোগ পাইলেই আপনার সারছে। আর যদি একবার ছুটতে পারে তা আপনি জিন্দিগিতে লাগাল পাইতেন না। কিন্তু গরু ছুটে গেলেও আপনি তারে দৌড় টোড় দিয়ে ধরে টরে নিয়ে আদর যত্ন করলে আবার আপনার পিছ পিছ চলে আসবে। কারণ আল্লাহ আপনার বাধ্য করে দিছে, ও বেঈমানি করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মনে রাখেন, আল্লাহ আপনার বাধ্য করছে, ও বেঈমানি করে নাই, ওটাকে আপনার বাধ্য করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মেনে চলে। আমার আল্লাহ বলেন, আমার রব বললেন, আলাম তারা, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নবমণ্ডলের ভিতরে, সপ্তম আসমান আর সপ্তম জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সেজদা কাকে দেয়? ভয় করে কাকে? যদি কোনোদিন মদিনাতে যান তো দুইটা পাহাড়ের পরিচয় দিয়েছে। যদি কোনোদিন মদিনাতে যান দুইটা পাহাড়ের পরিচয় দিয়েছে। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে উহুদ। জাবালে উহুদে যাইয়া উহুদের পাহাড়ে বসবেন, বৈশা বলবেন, উহুদ রে, আমি সহিহ বুখারীতে রসুলের জবানে হাদিসে শুনছি তুমি নাকি নবীকে ভালোবাসতা আর রসুল নাকি তোমাকেও ভালোবাসত। কে আসতে হয়ে গেল না? উহুদ রে, আমি উম্মত বাংলাদেশ থেকে আসছি, আমি তোমাকে ভালোবাসি কারণ রসুল তোমাকে ভালোবাসত আর তুমি রসুলকে ভালোবাসত। তারিখ ইবনে শিব্বার ভিতরে ইমাম ইবনে শিব্বা 1200 বছর আগের কিতাবে লিখছেন, আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত তোমরা শোনো, উহুদ পার হচ্ছে জান্নাতের দরজার সামনে। একেবারে জান্নাতে যখনই ঢুকবেন তখনই দরজার পাশে উহুদকে দেখবেন। আলা মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। এই জান্নাতের দরজার সামনে উহুদকে আল্লাহ দাঁড়া করায় রাখবে শুধু রসুলকে ভালোবাসার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। বুঝে যান, শুধু বুঝে বুঝে বাড়ি যাবেন। যদি মদিনার থেকে আপনি ইহরাম বেঁধে হজে আসেন, অনেকের হজের ওমরার ইহরাম মদিনার থেকেও বাঁধা হয়, তো মদিনার থেকে যেই মসজিদে ইহরাম বাঁধবেন এটার নাম জুল হুলাইফা। জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, এটার নাম জাবালে নার। এটার অরিজিনাল নাম হচ্ছে জাবালে আইর। বলেই দিয়ে যাই, জাবালে আইর, এই পাহাড়কে জাবালে নার বলা হয়।
বলে কেন? এই পাহাড়টা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখত। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, মদিনাতে দুইটা পাহাড়, একটা পাহাড় আমাকে ভালোবাসে আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। পুরা মদিনার মাঝখান হচ্ছে মদিনা, আর দুইটা পাহাড় দুই পাশে দাঁড়িয়ে আছে। আপনি দূর থেকে দেখলে মনে হবে যে দুইটা পাহাড় মুখোমুখি হয়ে মদিনাকে পাহারা দিচ্ছে, কিন্তু এক উহুদ রসুলকে মোহাব্বত করে আর এক আইর রসুলের সাথে বিদ্বেষ রাখে। নবী বলেন, আবাবুম মিন নার, এই পাহাড় হচ্ছে জাহান্নামের পাহাড়। সে আমার সাথে দুশ্মনী করে, সেই জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। এর আর এক নাম হচ্ছে জাবালে নার, অন্য নাম হচ্ছে জাবালে আইর। জুলহুলাইফার বাম পাশেই পাহাড়টা। পরিচয় দিয়ে দিলাম, যদি কোনো জিন যান খুঁটে খুঁটে ভালো করে দেখে দিয়ে, শুধু ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। জাবালে সাবির নবীকে সালাম দিয়ে বলল, হুজুর মেহেশরের মাঠে আল্লাহর দরজাতে আমি কি জবাব দিব যে আপনাকে যদি আমার উপর কষ্ট দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, পার্শ্ববর্তী পাহাড় সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেইখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে সৌরে চলে গেলেন। সৌরের ভিতরে একটা গুহা আছে, গুহার ভিতর প্রবেশ করলেন আল্লাহ নবী এবং আবু বকর। গুহার সামনে এসে গেল কবুতর, বাসা বানাইয়া ওই কবুতরের ডিম পারলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ার ভিতরে লেখেন, ওই কবুতর ডিম পাড়ার পরে কাফের আসলো। আসার পরে দেখতেছে গুহার সামনে কবুতরের বাসা, ডিমও আছে, কবুতর বসে আছে, মাকড়সা জাল বোনায় রাখছে। কাফেররা বলল, হাই হাই, এইখানে যদি কোনো মানুষ থাকতো তাহলে কবুতরের বাসা থাকার কথা না। চলো যাই, এখানে কেউ আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো পালিয়ে চলে গেছেন। কাফেররা ফিরে চলে গেল, কিন্তু আল্লাহ নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওইখানে বসেছিলেন গুহার ভিতরে। ওই সেই কবুতর ডিম পারল। আল ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে লিখলেন, ওই কবুতর ওই জাবালে সৌর থেকে চলে এসে হারামে অবস্থান করলো। ওই হারামে অবস্থান করার কারণে তার বংশ বৃদ্ধি হলো। হারামে কবুতর মারা নিষেধ, কবুতর ঘুরে যাওয়া নিষেধ। কিয়ামত পর্যন্ত হাজিরা হারামে যাবে, কবুতরকে খাবার খাওয়াবে। একটা কবুতর কেউ ধরবে না, কেউ শোবে না, কেউ মারবে না, কেউ নেবে না, কেউ ধরে নেবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কবুতরের বংশধারা চালু রাখবে, কারণ এই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলে, হুজুর এই ওয়াজ আপনি কেন করতেছেন? একটা কারণে করলাম, আল্লাহর মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। মাসালা সহজ, আল্লাহর মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখবেন। বলে চুল মোবারক, তাও ছোট করে দেখবেন না। বলে দাড়ি মোবারক, তাও ছোট করে দেখবেন না। বলে জুব্বা মোবারক, তাও ছোট করে দেখবেন না। মেহবুবের ঘামকেও সাহাবে কেরাম বরকত বানায় ব্যবহার করতেন। প্রিয় নবীজির নখ, চুল, দাড়ি, এই আঙ্গুলের নখ, এগুলি আল্লাহ রসুল কাটতেন, কেটে রেখে দিতেন। এই নখগুলি নিয়ে সাহাবায়ে কেরাম ইন্তেকালের পরে তার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে ওসিয়ত করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলবেন না? না, বুঝে যায়। তিনি ওসিয়ত করছিলেন যে আমার আল্লাহ রসুলের চুল, নখগুলি আমার এই কাফনের ভিতরে, আমার শরীরের ভিতরে তোমরা দিয়ে দিবা, বক্ষের উপরে দিয়ে দিবা। সাহাবায়ে কেরাম ছোট করে দেখে নাই, মেহবুবের কোন জিনিস সাহাবায়ে কেরাম ছোট করে দেখে নাই। মদিনাতুল মুনওয়ারা, হায় হায় হায়, আল্লাহ রসুল বলছেন, উম্মত যদি কোনোদিন আমার মদিনাতে আসো তো মদিনার আবহাওয়া, মদিনার মাটি, মদিনার বাতাস, মদিনার খাবার, মদিনার গাছ, মদিনার ফল, মদিনার পানি, কোনো কিছুই যেন তোমার কাছে খারাপ না লাগে। আমার মদিনা এটা, আমি মদিনাতে থাকবো, আমি মদিনাতে ঘুমাবো। আমার এই মদিনার মানুষ আমাকে পাহারা দিয়েছে, আমাকে ভালোবেসেছে। এই বাতাসের সাথে, এই মাটির সাথে আমার সম্পর্ক। একসাথে বলবেন না মারহাবা? কোনোদিনও মদিনাতে গেলে মদিনার কোনো কিছু যেন আপনার কাছে খারাপ না লাগে। হ্যাঁ, মনে রাখবেন, এগুলো তো জানেন না। কোন উম্মত অপদার্থ যে যদি মদিনাতে বলে হ্যাঁ মদিনার বাতাস ভালো লাগে না, আল্লাহর কসম তোর কপাল পুড়ে যাবে। বলে হুজুর কেন? হ্যাঁ, কপাল পুড়ে যাবে। আপনি রসুলের মদিনাকে ইনকার করেছেন, অন্য কেউ না।
আমার দিকে তাকা, আমার দিকে ভালো করে তাকা। আমার মুখে কি, বাবাজির মুখে কি? জোরে বলেন, কার সুন্নত? এখন আপনি যদি কোনো, অনেকের দাড়ি আছে না, অল্প দাড়ি আছে না, এখানে দুর্গা অল্প কটা দাড়ি আছে না অনেকের, অনেকে বলে দূর বেটা ছাগলের দাড়ি রাখছুত কে? কি কয় আপনাদের আঞ্চলিক ভাষায় বলে ছাগলা দাড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহাল আযীম। এই কথা বলার সাথে সাথে তার ঈমান খারিজ হয়ে যায়। এই শোনেন, জিন্দেগিতে বলে ওই কথা বলবেন না। বলে হুজুর কারণ কি? রাসূলের দাড়ি নবীর সুন্নতকে ইনকার করার সাথে আপনার ঈমান থাকবে না। বলে দাড়ি ইনকার করেন নাই, আল্লাহ রাসূলকে ইনকার করেছেন। মদিনার বাতাসকে ইনকার করেন নাই, রাসূলকে ইনকার করেছেন। নবীর সম্মানকে ইনকার করার সাথে সাথে আপনি নবীর উম্মত থাকবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। হিসাব করে রাস্তা চলবেন, হিসাব কষে রাস্তা চলবেন। যুগে 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 নবী আলাইহিস সালাম আফসোস করলেন এই উম্মত মর্যাদা দেখে, আহা আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। একসাথে বললেন মারহাবা। কখনো কোনোদিন কোনো সময়ের জন্য রাসূল করিমের কোনো বিষয়কে ইনকার করবেন না, ছোট করে দেখবেন না, না ছোট করে দেখবেন না। দেখলে বিপদ, বিপদ আসবে আপনার জন্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, হিজরত করে নবী মদিনা মুনওয়ারায় গেলেন। মদিনার বাচ্চারা বসে আছে মদিনার উপকণ্ঠে, মদিনার মানুষেরা উপস্থিত, হাজার হাজার মানুষ খেজুরের ডাল ভেঙে নিয়ে দাঁড়ানো। রহমতের নবী আসতেছেন। আল্লাহর নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন উটের পিঠে নবীজি চড়ে, আবু বকর রশি ধরে ধরে যাচ্ছিলেন। ঠিক এমন সময় বহু দূর থেকে দেখা যায় একজন লোক উটের পিঠে চড়ে চড়ে আসতেছে। মদিনায় খবর হলো রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতে আসতেছে। ঠিক তখনই বাচ্চারা বের হয়ে দৌড়ে গাইতে লাগলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ প্রিয় ভাইরা আমার, খারাকান্দিবাসী মনোযোগের সাথে শুনবেন, আমি আর লম্বা বাড়াবো না, সময় সংক্ষিপ্ততা, রাত গভীর হয়ে যাচ্ছে। বাদশা এবার নবীজির জন্য বাড়ি বানিয়েছিলেন। ওই যে 400 আলেম যারা বাড়ি নির্মাণ করেছিলেন তাদের বংশধর মদিনাতে বাড়তে লাগলো। আস্তে আস্তে শত শত বছর পার হওয়ার পরে, শত শত বছর পার হয়ে, দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পরে নবীজি আসলেন হিজরত করে মদিনার উপকণ্ঠে। আল্লাহর নবীর দরবারে এসে সব মদিনার মানুষ, শিশুরা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের ঘরে আসেন, আমাদের ঘর আমাদের বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, আপনি আসেন। আল্লাহর নবী বলেন, এত মানুষের আকাঙ্ক্ষা, আমি কার বাড়ি যাব? কার মন বাজার হয়ে যাবে না? আমি যে উটের পিঠে চড়ে আসছি কাসওয়া, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কাসওয়া আল্লাহর জান্নাতি। কাসওয়া কি? জান্নাতি। কাসওয়া জান্নাতি। বলে হুজুর কাসওয়া কেন জান্নাতি হবে? সে তো একটা উট। হ্যাঁ উট জান্নাতি, কারণ এই উট নবীকে বহন করে নিয়ে বয়ে চলেছিল। শুধু রসুলকে মহাব্বতের কারণে, নবীজিকে বয়ে নেওয়ার কারণে কাসওয়ার কপাল খুলে গেল। এই কাসওয়া জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এই জন্য বলছি আল্লাহ রসুলের কোন বিষয়কে ইনকার করবেন না, ছোট করে দেখবেন না। মেহবুবের সাথে জড়িত, রহমতের নবীর সাথে জড়িত কোন বিষয়কে ছোট করবেন না। আল্লাহ বলে লা উকসিমু বিহাদাল বালাদ, নবী এই শহরের কসম করতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ,
আপনি শহরে জন্ম নিয়েছেন, এই বাক্কাতে মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, এজন্য এই মক্কার শপথ করতেছি, এই মক্কার কসম করতেছি, আপনি জন্ম নিয়েছেন এখানে, এজন্য কসম করতেছি রসুলের সাথে জড়িত কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, দেখলেই বিপদ। উপস্থিতি মেহবুব নবী বললেন, আমার কাসুয়াকে আমি ছেড়ে দিব, আমার কাসুয়া যার যেখানে যে উঠে আমি তার বাড়িতে উঠব। কাসুয়া ছেড়ে দিল, উঠ চলতে লাগলো আপন গতিতে। জিবরিলকে পাঠাইলেন আল্লাহ, জিব্রাইল কাসুয়াকে ধরে নিয়ে চলে যাও আইয়ুব আনসারীর বাড়ির সামনে। হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে কাসুয়া উঠ বসে গেল। প্রিয় নবীজি হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু স্বাগতম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার জন্য সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছি, তার দ্বিতল, তুমি উপরে চলে যাও। রাত্রিবেলা আইয়ুব আনসারী স্ত্রীকে নিয়ে উপরে চলে গেলেন দোতলায়। ভালো করে শুনে যান, দোতলায় চলে যাওয়ার পরে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আর ঘুমাইতে পারেন না, স্ত্রীও ঘুমায় না। তারা দোতলার এক কোনায় চলে গেলেন, কোনায় বসে বসে তারা কাঁদতে লাগলেন। স্বামীকে বললেন, স্বামী করলেন কি, আপনি না রসুলকে উপরে দিবেন, নবীকে নিচে দিয়েছেন, আমরা উপরে থাকবো, নবী নিচে থাকবে, এটা কি করে হয়? এটা কখনোই হতে পারে না। রহমাতুল লিল আলামিন নিচে থাকবে, আমরা উপরে থাকবো, এটা হতে পারে না। এটার নাম আদব, এটার নাম তাজিম, এটার নাম সম্মান। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমান নাই। দরজার তেনার বিল্ডিং এর এক কোণায় তিনি বসেছিলেন। ওই বিল্ডিং এর কোণার থেকে সকালবেলা নেমে আসলেন, নেমে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুব আনসারী আর উপরে থাকবে না। বলে, আইয়ুব আনসারী কেন, কি হয়েছে তোমার? বলে, হুজুর রাহমাতুল লিল আলামিন নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এমন বেয়াদবি আইয়ুব আনসারী করতে পারবে না। হুজুর আপনি উপরে চলে যাবেন, না হয় আমি বাড়ি ছেড়ে দিলাম আপনাকে। আল্লাহর নবী বললেন, না আইয়ুব আনসারী, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হবে, তুমি নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটা সাহাবীদের আদব ছিল, সাহাবীদের আদব ছিল, সাহাবীদের প্রেম ছিল এটা। সাহাবীরা নবীর প্রতি এইভাবে সম্মান দেখাইতেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিচে চলে গেলেন, আল্লাহর মেহবুবকে উপরে দিয়ে দিলেন। আল্লাহ রসুল উপরে চলে গেলেন, হযরত আইয়ুব আনসারী চাবি এনে দিলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী চাবি দিলা, আমার চিঠিখানা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠির খবর কি করে জানেন? বলে, বাদশা তোমার জন্য চিঠি রেখে দিয়ে, আমার জন্য চিঠি রেখে দিয়ে গেছিল, তোমাদের বংশ পরস্পরে আমানত দিয়ে গেছে, চিঠিখানা আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠির খবর আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বললেন, আইয়ুব আনসারী, আমি নবী, নবীর দরজায় আল্লাহর পক্ষ থেকে খবর হয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। মেহবুব নবী চিঠিখানা পড়লেন, শত শত বছর আগে দেওয়া। সে চিঠির মধ্যে লেখা, তুব্বাওয়াল হুমায়রির পক্ষ থেকে, ইয়ামানের বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। অতঃপর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম শুনেছি, আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ রাসূল চিঠিখানা পড়ে বলেন, নেক বাদশা তুব্বাওয়াল হুমায়রিকে আমি কবুল করলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুজাহানের সরদারি আল্লাহ আমরারে দিছে না নবীকে দিছে? আমার রসুলের সরদারি কি শেষ না চলমান? কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, শুধু এইখানে শেষ? শোনেন, সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আছে, ভালো করে শোনেন। আল্লাহ রসুল, আল্লাহর মেহবুব বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, আমার বংশ রক্তধারায়, হাসানি হুসাইনি রক্তধারাতে কিয়ামতের পূর্বক্ষণে আমার বংশধারে একটা সন্তান জন্ম হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নিজের নাম হবে মুহাম্মদ। ভালো করে শোনো, আমি রসুল যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহাদি, তার পরিচয় হবে ইমাম মাহাদি রূপে। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের আগে আমার বংশ, আমার রক্ত, আমার মেহাদি তাম দুনিয়াতে খোদার জমিনের 1 ইঞ্চি মাটি জমিন বাকি থাকবে না। আমার আল্লাহর জমিনে আমার এই দ্বীনের পতাকা আমার মাহাদি উড়িয়ে দিবে এবং আল্লাহর হুকুমত বিধান জমিনে বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর 1 ইঞ্চি মাটি বাদ থাকবে না। বিশ্বাস হয় না বুঝি? যেমনে কইতেছেন যে হুজুর কেমনে কেমনে জন্য কেমন মনে হইতেছে এটা কথাটা, চিন্তার কারণ ভাইবেন না। খন্দকের ময়দানে যদি কোনোদিন যান, মদিনায় ঠিকানা দিয়ে যায়, যদি কখনো খন্দকে যান, তো খন্দকের সেই গর্ত আর এখন আর নাই। এটার উপর দিয়ে রোড হয়েছে, রাস্তা বানাইছে সৌদি সরকার। সে পাহাড় এখনো আছে, যেই পাহাড়ের কোনাতে বসে আল্লাহর মেহবুব নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যেই মসজিদে নামাজ পড়েছিলেন দীর্ঘদিন, ওই মসজিদের সেই মেহরাব এখনো আছে, সেইভাবেই আছে। মারহাবা বলবেন না? যদি কখনো এখানে যাওয়ার সুযোগ হয় তো সেই মেহরাবে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। বলে কারণ কি? ওইখানে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন যুদ্ধের সময়। তার নিচে এসে পাবেন আরেকটা মসজিদ, মসজিদের নাম মসজিদে সালমান ফার্সি। ওইখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার একটু আগেই আরেকটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এখানে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন এইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং নামাজ পড়েছিলেন। 3 জায়গায় 3টে মসজিদ পাবেন, 3 জায়গায় 3টে মসজিদ পাবেন। এই মসজিদ থেকে, এই খন্দক থেকে পিছনের দিকে, খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে। এই পাহাড়ের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যিনি যার বাড়িতে 3000 সাহাবীর 1 সা খেজুর দিয়ে মেহমানদারি করেছিলেন, 1 সা গম দিয়ে, জব দিয়ে, রুটি দিয়া 1 সা 350 3000 সাহাবী খাওয়াইছিলেন। না, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় যাবে, এটা রাসূলের মুজিজা, এটা বলবো না, সময় কম। ওই জাবালে খন্দকের পিছনে আরেকটা পাহাড় আছে, নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আল্লাহর মেহবুব নবী 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। কি কাঁদছিলেন? ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মত অপরাধ করছে, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মতের অপরাধ হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতের কি হবে, উপায় কি হবে? একসাথে বলবেন না মারহাবা? আর আমরা উম্মতে কি দিছি? সুদ দিছি, ঘুষ দিছি, মিথ্যা সাক্ষ্য দিছি, গীবত দিছি, শিকায়ত দিছি, তহমত দিছি, ফায়সা কথা দিছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, জমি কেড়েছি, অন্যের মাথায় বাড়ি মেরেছি। কি কথা কন না কেন? আস্তে কন কেন? জোরে বলো। শোনেন, সারা জিন্দেগি সেজদায় পড়ে থাকলেও কাজ হবে না যদি পেটের ভিতরে হালাল খাবার না যায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যেটা বলছি এটাই ঠিক, এটা আল্লাহ রাসূলেরটাই ঠিক। আবার বলে দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, হারামে যায় সেজদা দিবেন, মদিনায় যায় সেজদা দিবেন, হারামের কাবা শরীফের গিলাফ ধরে ধরে কাঁদবেন, কাবা শরীফের সামনে পাথরের সাথে মিশে সেজদা দিবেন। আপনি 1000 বার যদি হাজরে আসওয়াদের মধ্যে সুমা লাগাইয়া ভাবেন যে গুনাহ টেনে নেবে, কাজ হবে না যদি হালাল খাবার পেটের মধ্যে না থাকে। বলে দিয়ে গেলাম, হালাল খাবার পেটের মধ্যে না থাকে, যদি হালাল রিজিক পেটের মধ্যে না থাকে, 100 বছর সেজদা দিলেও সেজদা কবুল হবে না। বলে কারণ কি? হাতে ময়লা, জবানে ময়লা, চোখে ময়লা, রক্তে ময়লা, দেহে ময়লা, পাকস্থলীতে ময়লা, কালবে ময়লা, ফ্যাপসায় ময়লা, কলিজায় ময়লা, রক্তে ময়লা, গোশতে ময়লা, রগে ময়লা, কাপড়ে ময়লা, জুব্বায় ময়লা, পাগড়িতে ময়লা, টুপিতে ময়লা, পানিতে ময়লা, খাবারে ময়লা, সব জায়গায় ময়লা। বলে কি ময়লা? হারামের ময়লা। বুঝে বুঝে বাড়ি যায়। খালি ওয়াজ শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত আমার যত ওয়াজ শুনছেন কোনোটাই না নিতে বললে এই একটা নিয়ে যান, এই একটা নিয়ে যান, এই একটা নিয়ে যান, বাড়ি পর্যন্ত কাজে লাগবে না। আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর কোন অলির জিন্দেগিতে পাবেন না তারা হারাম খাইছে। আর হারাম খাইলেও এমন ভাবে তওবা করছে, তওবার পর তওবা, তওবার পর তওবা, কান্নার পর কান্নার কারণে আল্লাহ তাদেরকে পবিত্র বানাই দিছে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? জোরে বলেন, জোরে।
মালিক ইবনে দিনার প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। বিশর আল হাফি প্রথম জীবনে মদপায়ী ছিলেন। পৃথিবীর বহু ওলি প্রথম জীবনে, হাসান বসরি প্রথম জীবনে তিনি এই দুনিয়াদারিত্বের ভিতরে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে মদপায়ী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম হযরত ইমামুল আযম আবু হানিফা, তিনার উস্তাদের নাম ইব্রাহিম নাখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহ ছাত্র নবী, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র হযরত ইব্রাহিম নাখঈ, তিনার ছাত্র ইমামুল আযম আবু হানিফা, তিনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে তওবা আর ইখলাস আর কান্নাকাটি তাকে এমন করেছিল তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির এক মুফতি হয়েছিলেন। এই উম্মতের শ্রেষ্ঠ মুফতির এক মুফতি, তিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফকির এক ফকির, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? সেতারা বাজায় গান গাইতেন, সেতারা সেতারা। যুবক, তোমার আর কি আছে ঘোড়ার ডিম ছাতা? 1.5 লাখ টাকার এক মোটরসাইকেল পাওয়ার পরে ও চিন্তা করে আমি দুনিয়া পেয়ে গেছি, আমি বিমান চালাইতেছি। 1.5 লাখ টাকার এক মোটরসাইকেল পেয়ে মনে করছে দুনিয়া পেয়ে গেছি গা। হাতে এমনি মোটরসাইকেল চালায়, উস্তাদও চিনে না, হুজুরও চিনে না, মুরব্বিও চিনে না, বাপও চিনে না, দাদাও চিনে না, চাচাও চিনে না, দাদাও চিনে না, নানাও চিনে না, সমাজপতিও চিনে না, চেয়ারম্যানও চিনে না, মেম্বারও চিনে না, ইমাম সাহেবও চিনে না, পীর সাহেবও চিনে না, কাউরেই চিনে না। কি কথা ঠিক আসতে কোন জোরে বলে? কাউরেই চিনে না, ও মোটরসাইকেল চিনে, খালি গিয়ার মারতেছে। তোমার কয় পয়সার টাকা হয়েছে বলো তো? তোমার কিচ্ছু হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারকরে চিনো? তিনি তুরস্কের জমিদার বংশের সন্তান ছিলেন। বর্তমান যুগের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সেতারা বাজাইতেন, গান গাইতেন, নেশা করতেন, সেতারা বাজায় গান গাইতেন। এমন যুবক ছিলেন সেতারা। আমার দেশের কিছু পোলাপান আছে দেখবেন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, সকালবেলা হাফ প্যান্ট পরে বিরাজ করে। এ ভাবতেছে আমি বিরাট বড় কিছু, মানুষ মনে হয় আমাকে সার সার বলে দেখতেছে। মুসলমান নেহের দেহে কয় এই বিশেষ কোত্থেকে জন্ম নিল? কি আসতে কন কেন জোরে বলে? মনে কিছু নিয়েন না, আমার যুবকদেরকে সতর্ক করার দরকার। হাফ প্যান্ট পরে সকালবেলা রাস্তায় বিরাট একটা বের করে বসতে থাকে।